গুড মর্নিং রিউজ লাইফ ইন এ শেয়ার চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো এখন বাজে ভোর 5টে। তো আমরা বেরিয়ে পড়ছি আনন্দগিরি হিলসের জন্য। এখান থেকে প্রায় 30 থেকে 33 কিলোমিটার যেখানে আমরা থাকি। তো চলো, যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হলো রিউজ লাইফ ইন এ শেয়ার। থ্যাংক ইউ। তো এখন দেখো ভোরের আলো ফুটতে লেগেছে, কিন্তু সাথে সাথে তারাও আছে এবং হাজব্যান্ডও রেডি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় অন্ধকার ছিল। এখন প্রায় বলতে পারো হাফ রাস্তা চলে এসেছি। তো এখন আকাশে আলোও ফুটে গেছে। তো মধ্যেখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম একটা ক্যাফে ঢাবা কাইন্ড অফ, ক্যাফে বাঙ্ক নাম ছিল, চায় বাঙ্ক। তো ওখানে খুবই সুন্দর ছিল। আমরা খেয়েছিলাম স্ট্রং 2টো কফি আর বিস্কিটস। স্ট্রং কফিটা সত্যি অসাধারণ ছিল। তো যতটা ঘুম ছিল এত সকালে ওঠার জন্য পুরোটা চলে গিয়েছিল। বাকি ওপরেও এখানে জায়গা ছিল বসার, চা খাবার বা কফি খাবার, এবং চারিপাশটা খুবই সুন্দর দেখাচ্ছিল। সত্যি কথা বলতে এই যে ট্রিপটা ছিল সেটা একদিনের হবে না। আমরা ভোরবেলা 5টার সময় বেরিয়েছিলাম এবং ঘর পৌঁছে গিয়েছিলাম মোটামুটি ধরো সন্ধ্যে 7টে বা 7:30। তার মধ্যে যেগুলো সবচেয়ে ভালো ছিল, প্রথমত যে জায়গায় আমরা গিয়েছিলাম আনন্দগিরি হিলস, ওটা সত্যিই সুন্দর ছিল। এছাড়া এই ক্যাফেটা, আর সবচেয়ে ভালো ছিল আমরা যখন সকালে বেরিয়েছিলাম, যেহেতু রাস্তা পুরোটা ফাঁকা ছিল এবং ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে স্কুটি চালানো। আর চারিপাশে দেখো এই যে লাল লাল যেগুলো ফুল ফুটে আছে, তো এটা সত্যিই সৌন্দর্যটাকে, রাস্তার যে সৌন্দর্যটাকে সেটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। তো এবার আমরা আস্তে আস্তে ওই জঙ্গলের দিকে এগোচ্ছিলাম। তো যেখান থেকে আমরা আনন্দগিরির পুরো সিনটা দেখতে পাবো। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো ছিল একদিকে অন্যদিকে, যে কী আছে ওখানে, যেমন বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস ছিল। তো তার মধ্যেই আমরা হঠাৎ করে মাঝ রাস্তায় দেখতে পেলাম একটা ময়ূর। তো এটা অসম্ভব সুন্দর ছিল সামনে থেকে, কিন্তু অতটা ভালোভাবে ক্যাপচার এখানে করা হয়নি। এবং এর পাশেই ছিল একটা মন্দির, ফাঁকা জায়গার মধ্যেই। যেহেতু আমার মনে হয় যেহেতু সকাল ছিল, তো বেশি লোকজন ছিল না, তাই আমার মনে হয় যে তখন সেই টাইমে তাও ময়ূরগুলোকে দেখা গেছে। এছাড়াও এখানে ধরো হরিণ, চিতাবাঘ এইসবের পোস্টারে লেখা ছিল। যদিও আমাদের হরিণ এবং চিতাবাঘ দেখা হয়নি, কিন্তু ময়ূরের যে সাইটিংটা সেটা খুবই ভালো হয়েছে সত্যি কথা বলতে গেলে। তো এদিকে চারিপাশে পোস্টারে লাগানো ছিল বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের ধরো পশু। তো যেগুলো এখানে দেখতে পাওয়া যাবে সেগুলো সব লেখা ছিল। আর এইটা যেটা দেখছো সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টসের যে কনজারভেশন এরিয়া, সেটা। এই জঙ্গলটাতে নাকি অনেক ধরনের মেডিসিনাল প্ল্যান্টস এখানে পাওয়া যায়। তারপর আমরা আরও যত এগোচ্ছিলাম তত বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা যাচ্ছিলো। মধ্যেখানে অনেক পোস্টারও ছিল, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন। এই যে পুরো রাস্তাটা দেখছো, পুরো দু সাইডে গাছপালা। এটার মধ্যেখানেও কিন্তু তোমরা যেতে যেতে দেখছো, যেখানে এই যে রাউন্ডটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের হোটেল, খাবার হোটেল। কিছুটা দূরে তো আমরা দেখলাম যে বেঙ্গলি খাবার হোটেলও ছিল। তারপরে ধরো এখানে মেডিকেল কলেজও আছে, স্কুলও আছে দেখলাম এটার এই এরিয়ার মধ্যেখানে। তো বেশ সব মিলিয়ে জনবসতি আছে, বাট জনবিরল যে জায়গাটা বলে সেরকম ধরনের জায়গাটা। বাট শুনতে দেখতে খুবই সুন্দর এবং নিরিবিলি ছিল। আর মধ্যে যখন আমরা যাচ্ছিলাম আবার আমাদের দেখা হলো ময়ূরের সাথে। তো এটা যখনই আমাদের গাড়ির আওয়াজটা শুনছিল, তো ভেতর দিকে, জঙ্গলে আরও ভেতর দিকে চলে যাচ্ছিলো। বাট এটা আমরা সত্যিই সামনে থেকে পুরো দেখতে পেয়েছিলাম। আর দৃশ্যটা সত্যিই অপূর্ব ছিল। সামনে চোখে না দেখলে এটা বোঝা যাবে না। জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট এটা সামনে থেকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম নিজেদের ডেস্টিনেশনে, যেখান থেকে সবটা ভালোভাবে দেখা যাচ্ছিল। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। এটা মুসি রিভারের ওয়ান অফ দ্য সোর্সেস, এখান থেকে উৎপত্তি বলা যেতে পারে। আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস বলতে ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট হ্যাবিট্যাটস। এখান থেকে শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়াতে, স্পেশালি ওয়ান অফ দ্য হিউম্যান হ্যাবিট্যাটস এর মধ্যে। তো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আর ফ্লোরা অ্যান্ড ফাউনা
অনেক আছে, মেডিসিনাল প্ল্যান্টস অনেক আছে, যেটা দেখলাম আস্তে আস্তে। হ্যাঁ ওখানে মানে প্রোটেকশন এরিয়া রয়েছে পুরো। ময়ূরে তো ভর্তি চারিদিকে। ময়ূরটা ভালো করে ক্যাপচার করতে হবে না? ওকে, তো আমরা এখানে বসে আছি, সামনে এটা ভিউ সুন্দর। আর তার সাথে আমরা এখানে বাড়ি থেকে রান্না করে এনেছি, মানে উনি রান্না করে এনেছেন। কি রান্না করে এনেছো? পরোটা আর তরকারি, আলুর তরকারি। আর আমি যেটা রান্না করেছিলাম সেটা আনতে ভুলে গেছে। কি আনতে ভুলে গেছো তুমি? সুজি। সুজি কেন ভুলে গেছো? ফ্রিজে রাখা ছিল, ভুলে গেছি। নিজের গুলো এনেছে কিন্তু আমার গুলো ভুলে গেছে। ওকে, লেট আস এনজয় দ্য ফুড উইথ দিস নাইস ভিউ। এই যে আনন্দগিরি হিলসটা দেখছো, সেটা হচ্ছে ভিকারাবাদের আন্ডারে পড়ে। তো আফটার মানে খাওয়া দাওয়া আমরা এসেছিলাম এখানে, একটা মন্দির ছিল সেটা দেখতে। তো এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু যতটা আমরা পেরেছি বাইরে থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে যেসব মন্দিরগুলো আছে, মানে যতটা আমি দেখেছি এখানে, তো এখানে সবচেয়ে বড় ওরকম যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ, ওরকম বড় বড় প্রদীপ আছে। আর সবগুলো স্ট্রাকচারগুলো মন্দিরের প্রায় এরকম ধরনের। তো এটা হনুমানজির মন্দির ছিল, ভেতরে বালাজি ছিলেন। তো ক্যাপচার করা হয়নি ভেতরের গর্ভগৃহে, কারণ ফোন বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ ছিল না। তো বাকি জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং নিরিবিলির মধ্যে ছিল, এবং এখানে অনেক অনেক বাঁদর ছিল, যেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। এখানে একটা বড় প্রদীপ টাইপ আছে, আর এখানে অনেক ধরনের চুড়ি সবাই বেঁধেছে, মেবি হয়তো মানত পূরণের জন্য। বাকিটা পুরোটাই তেলেগু ভাষায় লেখা, তো আমরা বুঝতে পারছি না কি। বাকি মন্দিরের অ্যাটমসফিয়ারটা ভালো। আর এটা হচ্ছে হিস্ট্রি মন্দিরে, কখন কি হয়েছিল। এখানে পাশাপাশি অনেকগুলো মন্দির আছে। তো তারপর আমরা এগিয়ে চলেছি আমাদের অন্য ডেস্টিনেশন, নতুন ডেস্টিনেশনের দিকে। এবার আমরা কোথায় যাব? এরপর যাব আনন্দগিরি হিলস, দেন ওখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার। আচ্ছা, এবারে যাব আমরা আনন্দগিরি হিলস ওয়াচ টাওয়ারে। এটার ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। অনেক এখানে একটা ছোট্টখাটো আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে রথ থাকে, সেরকম এখানেও রথ আছে, প্লাস একটা বড় হনুমানজির মূর্তি আছে, প্রায় অনেক বড়ই। এবার মন্দির দর্শনের পর আমরা মন্দিরের বাইরে জলের দোকানে জল নিতে গিয়েছিলাম। তখন দেখি একটা বাঁদর ওই দোকান থেকে চিপসের প্যাকেট নিয়ে ওপরে উঠে খেতে স্টার্ট করেছে। তো এই জায়গাটা বেশ ভালো। এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে। তো মানে যদি আমরা সিজনে আসতাম, যদি মনসুনে আসতাম বা যদি উইন্টারে আসতাম, তাও কায়াকিংটা আমাদের মানে দেখা পসিবল হতো, কিন্তু এখন তো এখানে জল নেই, তো সেটার কোনো প্রশ্নই আসছে না। স্টিল সেদিনে ওয়েদারটা ঠিক ছিল, আর উইকডেজে যেহেতু আমরা গিয়েছিলাম, কিছুজন হয়তো দেখা গিয়েছে, মানে ওখানে মানুষজন যায় দেখতে, এই সিজনেও আসে, সেটা দেখে বেশ ভালো লাগলো। এই যে এখান থেকে এন্ট্রি নিতে হবে, তারপরে তোমাদেরকে বাইক হোক বা স্কুটি হোক বা 4 চাকা হোক, যা নিয়ে তোমরা যাও না কেন, 4 হুইলার্স, তো এখানে দেখছো যে এরকম পার্কিং করেছে, ওটা পার্কিং করে তোমাদের নিজেদেরই যেতে হবে, কোনো গাইডেন্স নেই। এক নৌকা ছিল, বল। হ্যাঁ, বেঙ্গলি চ্যানেল, বেঙ্গলিতে কথা বলতে হবে, ইংলিশ এখানে কেউ শুনতে ইচ্ছুক নয়। নেক্সট বল। বর্ষাকালে, শীতকালে এখানে জল অ্যাকিউমুলেট হলে ওখানে আবার অ্যাকিউমুলেটর বাংলা জানে না। আমরা যাবো এই ওয়াচ টাওয়ার, এই টাওয়ারটাতে পুরো ভিউ দেখতে। জানি না আমরা রাস্তা কোন দিক দিয়ে ছেড়ে দিয়েছে, এরকমই যেতে বলে দিয়েছে। এখানে হরিণ আর কি কি আছে,
ময়ূর তো অসংখ্য আছে। লেপার্ড লেখা ছিল কিন্তু এখনো সাইটিং হয়নি। হ্যাঁ, ও লেপার্ডের সাইটিং চাই মানে আচ্ছা, লেপার্ডের বাংলা চিতাবাঘ। চিতাবাঘের সাইটিং করতে চাই, বাট এদিক দিয়ে যাবো কিভাবে আমরা? আমাদের যেতে হবে ওই জায়গাটাতে। এখন এত ফাটা রোদে আমরা যাচ্ছি। যে আমাদের জানা নেই, আর এখানে কোনো মানুষও নেই যে বলবে যে কোন দিক দিয়ে আমরা যাব। পুরো শুনশান। ওই দিকে আছে, বাট এবার জানা নেই। এখানে একটা ছোট্ট নদীর মতো আছে, আই থিঙ্ক ক্রস করে যেতে হবে। এখানেই সবাই ছবি তুলছিল আই থিঙ্ক, না? ওখানে আগে নামি, দেন আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা কি? টাইম টাওয়ার, ওয়াচ টাওয়ার। আচ্ছা, ওয়াচ টাওয়ারে। অ্যাকসেন্ট কেন? এটা ইন্ডিয়ান নয় মনে হচ্ছে। আর আমরা কোথা দিয়ে এলাম? এই যে এই জায়গাটা থেকে আমি ভিডিওটা, হ্যাঁ এই জায়গা থেকে আমরা ভিডিওটা ক্যাপচার করেছিলাম যে এখানে আসতে হবে। এবার এখান থেকে ওটা ক্যাপচার করছি। হ্যাঁ হ্যাঁ, তো ভিউটা এখানে ভালো, আর হাওয়াটাও ভালো, আর তার সাথে আমরা খাচ্ছি এখন। এটা কি? না, অ্যাকচুয়ালি এটা পোড়া আমের শরবত, নট আম পান্না, যেটা আমরা লিমকার বোতলে ঢেলে নিয়ে চলে এসেছি। সব সময় ভুল ভাল কথাবার্তা। তো এখানে আমরা প্রায় 2 ঘন্টা 45 মিনিট কাটানোর পর আমরা, যেহেতু ফিরতেই হবে আবার অতটা হেঁটে যেতে হবে, তো আমরা নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পুরো পথটা। তো এটাই ছিল ওয়াচ টাওয়ার। আর এখানে কি লেখা আছে? 10 বছরের নিচে বাচ্চারা আসতে পারবে না। এবার দাঁড়িয়ে আছে, চলুন আসছি। এত বড় ভুড়ি নিয়ে আবার এরকম কি? ডু ইউ থিঙ্ক ইউরসেলফ শাহরুখ খান? এই সাইড দিয়ে নামতে হবে, এই সাইড দিয়ে নয়। আচ্ছা, ওকে, দিস ইজ দ্য ভিউ। তো একদম আমরা যখন নেমে গেছি তখন দেখছি যে মানে ওই যেখান থেকে গাড়িটা নিতে যাব সেখানে দেখছিলাম একটা ছোট্ট মন্দির আছে। এটা পুরো খোলা জায়গার মধ্যে শিবের মন্দির ছিল, সাথে নন্দী মহারাজ ছিল। তো এই জায়গাটাও বেশ ভালো ছিল। তো ওভারঅল পুরো জার্নিটা খুবই ভালো কেটেছে, সাথে অনেক ছবি, মজা, তারপরে ওই রকম ভিউতে খাওয়া। দেন সবশেষে আমরা যখন বাড়ি ফিরছিলাম দেখলাম এখানে তাল শাঁস বিক্রি হচ্ছে, মানে ওরা সঙ্গে সঙ্গে কেটে পরে তখনই দিচ্ছিল, ফ্রেশ ছিল জিনিসগুলো। তো আমরা কিনে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।